মোল্লাদের কাম কি শুধু আজান দেওয়া, কারো মৃত্যু হইলে জানাজা দেওয়া, কারো বাচ্চা হইলে আজান দেওয়া, না পরের বাড়িতে দাওয়াত খাওয়া শুধু কাজ? হ্যালো বাংলাদেশ, আলী গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আশা করি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের বাংলাদেশের কিছু বিখ্যাত আলেমদের পরিচয় করে দিচ্ছি, যারা এই পৃথিবীতে আমাদের ইসলাম প্রচার করতেছে এবং কি তারা ইসলাম প্রচারক হাদিয়ার বিনিময় অবশ্য। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। লাভ ইউ সবাইকে। প্রিয় বাংলাদেশ, আজও পর্যন্ত দেখছেন আপনারা কোনো মোল্লার বাড়ির উঠানে ওয়াজ হইতে? কোনো মোল্লার বাড়িতে আপনারা একবেলা দাওয়াত করে খাওয়াইছে? কোনো মোল্লা বাংলাদেশে কোনো আবিষ্কারে বিখ্যাত হয়েছে? কোনো একটা মোল্লা সায়েন্টিস্ট হয়েছে? কোনো একটা মোল্লা ডাক্তার হয়েছে? কোনো একটা মোল্লা মাওলানা বাংলাদেশের বৈজ্ঞানিক হয়েছে? স্বাধীনতার পর এই পর্যন্ত কোনো মোল্লা বাংলাদেশের বিখ্যাত অবদানের জন্য বীরশ্রেষ্ঠ পুরস্কার পাইছে? বা স্বাধীনতার আগে বীরশ্রেষ্ঠ কোনো পুরস্কার পাইছে? স্বাধীনতার জন্য কেউ জীবন দিছে, কেউ বাসার জন্য জীবন দিছে, কেউ জাতির কোনো আশা আকাঙ্ক্ষা এই পর্যন্ত পূর্ণ করতে পারছে? আমাদের দেশের বর্তমান সমাজের সাথে তাল মিলিয়ে কোনো মোল্লা ওয়াজ করে? এক রাইতে 3টা ওয়াজ করে মোল্লারা। হেলিকপ্টার দিয়ে যায়, হেলিকপ্টার দিয়ে আসে। একটা 50,000, 1 লাখ, একটা 1.5 লাখ টাকা বায়না বা হাদিয়া, যেটা বলে। তাদের অবদান কি? 1 ঘন্টা ওয়াজ করে। কেউ রাশ্মিকা মন্দানারে নিয়া, কেউ মুকেশ আম্বানির বউ নীতা আম্বানির সৌন্দর্য নিয়ে বিখ্যাত ওয়াজ করে। কেউ বিশ্বের শ্রেষ্ঠ ফুটবল দলের খেলোয়াড় ছিল। কেউ আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের লগে বন্ধুত্ব ছিল। কেউ লন্ডনের বড় মসজিদে ওয়াজ করেছে বা কারি ছিল। কেউ স্কলারশিপ, বাংলাদেশে অনেক দিন অবৈধ ছিল, দেশে ঢুকতে পারে নাই, আধা ইংলিশ আধা বাংলা কথা কয়, যা আমাদের বাংলাদেশের অর্ধমূর্খ, আমরা বুঝি না, শুধু বাংলাটাই বুঝি, ইংলিশটা বুঝি না। কিন্তু সে ডিজিটাল প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার জন্য, মুনাফা ভোগ করার জন্য আধা ইংলিশ আধা বাংলা মিলে ওয়াজ করে বাঙালির বোঝায় আমি ইংলিশও পারি বাংলাও পারি। কিন্তু ওইটা না, ওইটা শিখে আপনার প্রচারের জন্য, তার ব্যক্তিত্ব প্রচারের জন্য বিদেশের বড় দেশে গিয়ে কট খাইয়া রয়েছে। আরেকজন প্রতিদিন মানুষের কাফের বলে, বিখ্যাত আলেম, সে কাফের ফতুয়া ছাড়া কোনো ফতুয়া দেয় না। আরেকজন, অনেক মোল্লারাম স্টেজে মারামারি করে, ইদানিং দেখতেছি। অনেক মাওলানারা ছোটোখাটো বাচ্চা মাওলানারা এখন হজ করতেছি স্টেজের ভিতরে, যাদের ভাষা সঠিক না, উচ্চারণ সঠিক হচ্ছে না। ইসলাম মানে, ইসলাম বুঝে, কোরআন বুঝে, কয়েকটা হাদিস জানে, কিন্তু তারা মাওলানা, তাদের গাড়ি ভাড়াদা নিয়ে যাইতে হয়, গাড়ি ভাড়াদা পাঠাইতে হয়। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কোনো বিদ্বেষ নাই। সেই ইসলামের প্রচারকেরা ওয়াজে গিয়া 1 ঘন্টা ওয়াজ করতে গিয়া 10টা প্রশ্নের উত্তর দেয়। আমার স্বামীর সাথে আমি কিভাবে শুইব, কতটুকু কাপড় উল্টাইব, প্রেম করা জায়েজ আছে না না জায়েজ আছে, আমার স্বামী বিদেশ থাকে আমি কেমনে থাকবো,
যত গোপনীয় মারফতের কথা আছে মোল্লারা ওয়াজের ভিতরে প্রশ্ন করে, কারা প্রশ্ন করে জানি না। আমার এই প্রশ্নটা রয়ে গেল যে মোল্লাগো স্টেজের কাছে, স্টেজের ভিতরে এই প্রশ্নগুলা কারা করে আমার বাঙালি জাতির ভিতরে। আমি লং করতেছি ভিডিওটা, আশা করি জাতির কানে কানে এই শব্দগুলো পৌঁছায় দেবেন। প্রিয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন, পৃথিবী এখন ডিজিটাল হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম। আমরা কোরআন, হাদিস, আকিদা মোবাইলে চাপ দিলে সব কিছু পাইতে পারি। সবাইকে অনুরোধ করব, ইসলাম সঠিকভাবে প্রচার করেন, সঠিকভাবে উপস্থাপন করেন, এবং কি সবার প্রথম মানব সত্য, মানুষের সেবা করেন, তারপরে ধর্মের সেবা করেন। মানব সত্যের উপরে কোনো ধর্ম নাই, তো অতএব মানুষের সেবায় মুক্ত হন। আর প্রিয় প্রধানমন্ত্রী, আপনি জাতিরে এই বিভক্ত না কইরা মরা মানুষের কবরের থেকে উঠাইয়া পোড়ায় লাওয়া, মাজার ভাঙ্গা, অন্যের ধর্মের আঘাত দেওয়া, আবার অন্য ধর্মের গিয়া পূজা করা, এগুলা বন্ধ করার ব্যবস্থা করেন। আমিন। সবাইকে বুঝার তৌফিক দাও। বাংলাদেশ জয় হোক, ইসলামের জয় হোক, এবং কি বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম, সবাইকে লাভ ইউ, ধন্যবাদ।